আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে আসলাম। আমি ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান শুভ। আমাদের চারদিকে দেখা যাচ্ছে এখন ঘরে ঘরে জ্বর, সবার জ্বর, যেন জ্বরের সিজন চলছে। এই জ্বরগুলো মূলত ভাইরাস দিয়ে হচ্ছে, ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং অন্যান্য ভাইরাস দিয়ে। বুঝবেন কিভাবে আপনার ভাইরাল জ্বর হয়েছে? তীব্র জ্বর থাকবে 103, 104 এবং এমনকি 105 পর্যন্ত। সাথে কাঁপুনি থাকবে, 3-4টা কাঁথা দিয়েও আপনার কাঁপুনি ঠিক হবে না। তীব্র মাথা ব্যথা থাকবে, চোখের পিছনের দিকে ব্যথা থাকবে, সারা শরীরে ব্যথা থাকবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকবে। তো এইভাবে যদি হয় তাহলে আপনার পার্শ্ববর্তী এমবিবিএস ডক্টরকে দেখাবেন, দেখিয়ে একটা সিবিসি টেস্ট করাবেন। অবশ্যই একটা সিবিসি টেস্ট করবেন। সিবিসি টেস্টে আপনার হেমাটোক্রিট এবং প্লাটিলেটের অবস্থা দেখতে হবে। তো এরকম যদি তীব্র জ্বর হয়, এসব জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। এসব জ্বরের ক্ষেত্রে আপনাকে 5 থেকে 7 দিন বেড রেস্টে থাকতে হবে। বেড রেস্টের পাশাপাশি আপনাকে স্বাভাবিক খাবার খেতে হবে। স্বাভাবিক খাবারের পাশাপাশি তরল জাতীয় খাবারগুলো বেশি খেতে হবে। তরল জাতীয় খাবারের ভিতরে ওটস স্যালাইন, ডাবের পানি, দুধ, স্যুপ এগুলা বারবার খাবেন। এই জ্বরটা এতটাই তীব্র জ্বর হয় যে প্যারাসিটামল দিয়েও জ্বর কমে না। সেই ক্ষেত্রে আপনি কুসুম গরম পানি দিয়ে সারা শরীর স্পঞ্জ করতে হবে, বারবার সারা শরীর মুছতে হবে কুসুম গরম পানি দিয়ে। তাহলে একটি সময় যে জ্বরটা কমা শুরু করবে। এই জ্বরটা সেরে গেলেই, এই জ্বরটা মূলত 5 থেকে 7 দিন থাকে। এই জ্বরটা সেরে গেলেই এই জ্বর থেকে মুক্ত হওয়া যায় না। এই জ্বর সেরে যাওয়ার পরেও আপনাকে প্রতিনিয়ত সিবিসি টেস্ট করাতে হবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী, কারণ আপনার প্লাটিলেট এবং হেমাটোক্রিট এটা সবসময় মনিটরে রাখতে হবে। তো এইভাবে যদি তীব্র জ্বর হয় তাহলে অযাচিত অ্যান্টিবায়োটিক গ্রহণ করা থেকে বিরত থাকুন এবং আপনার পার্শ্ববর্তী এমবিবিএস ডক্টরের শরণাপন্ন হন এবং সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করুন। বেড রেস্টে থাকুন, তরল জাতীয় খাবারগুলো বেশি গ্রহণ করুন এবং কুসুম গরম পানি দিয়ে বারবার শরীর মুছতে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।